আজকের আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের একদম লাস্ট মিনিট শেষ রাতের প্রস্তুতি নিয়ে কয়েকটা প্রশ্ন এবং বড় কোশ্চেনের মানে 8 নম্বর কোশ্চেনের কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো। যে কোশ্চেন কটা তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমরা পুরো একদম 5টা পিকিউ 5টা সব কটাই কমন পাবে। ঠিক আছে, দেখো এখন যা প্রশ্নের ট্র্যাডিশন চলছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন মানে সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখছি কেমন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসছে। বুঝতে পারছো তোমরা পরীক্ষা অলরেডি তোমরা কয়েকটা পরীক্ষা দিয়েই ফেলেছো, সেই পরীক্ষা কটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রশ্ন কেমন যেন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। তাহলে এবারে তোমাদের কিন্তু আরও সচেতন হয়ে যাওয়া উচিত যে এই ক্ষেত্রে তোমরা প্রশ্ন কিন্তু এখন নয় বাছাই করে একটা দুটো কোশ্চেন করলে তোমাদের হবে না। তোমরা যাই পড়ুক যেভাবে কোশ্চেন ঘুরিয়ে দিক তোমাদের লিখতে হবে, আর না লিখলে তো তোমাদের ভালো নাম্বার আসবে না, সেটা স্বাভাবিক। সেই কারণে তোমরা একটু ভালো করে খুঁটিয়ে পড়ো, যে প্রশ্ন কটা বলছি সেগুলো ভালো করে পড়ো, এর থেকে আর প্রশ্নগুলো বাদ দিও না। ঠিক আছে, এখন মোটামুটি তোমাদের দেখো ইতিহাস একটা সহজ সাবজেক্ট, এখানে নতুন করে মানে বলার কিছু নেই। তোমরা ইতিহাস অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছো, সেক্ষেত্রে ইতিহাসের আজকে এই উচ্চ মাধ্যমিকের যে ইতিহাসের সিলেবাস তোমরা এর আগেও এই একই ধরনের ইতিহাস তোমরা পড়ে এসেছো। সেক্ষেত্রে ইতিহাস দেখো একটু হিন্টস দিলে বা একটু টপিকগুলো মনে রাখতে পারলে তোমরা কিন্তু নোটসগুলো খুব সহজেই লিখতে পারবে। তা যাই হোক, তা আজকের আমি ইতিহাসে ঠিক একদম বাছাই করা কতগুলো কোশ্চেন বলবো, এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না। তাহলে এই কোশ্চেন করে তোমাদের প্র্যাকটিস করে যেতেই হবে। একদম লাস্ট মিনিট শেষ রাতের প্রস্তুতি নিয়ে আমি কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো, এই সাজেশানগুলো তোমাদের করতে হবে। আচ্ছা, মূলত এখানে তোমাদের বলে দেখো ইতিহাসে তোমাদের যদি তোমরা মনে করো যে অনেকগুলো চ্যাপ্টার আছে, কি করে এতগুলো চ্যাপ্টার, এই আটটা চ্যাপ্টার কী করে পড়বো, এর থেকে ইতিহাসে তো প্রচুর কোশ্চেন হয়, এক একটা চ্যাপ্টার থেকে ধরো না 5টা 6টা করে বিভিন্ন স্যার দিয়ে থাকেন। তাহলে এতগুলো কোশ্চেন আমরা পড়বো কী করে, এতগুলো কোশ্চেন তোমরা পড়বো কী করে? এখানে তোমাদের একটা সহজ একটা পদ্ধতি বলে দিই। তোমাদের এখানে না দুটো বিভাগে প্রশ্ন পড়ে, এই বিভাগ ক থেকে এখান থেকে 4টে কোশ্চেন পড়বে মানে থাকবে, বিভাগ খ থেকে এখানেও তোমাদের 4টে কোশ্চেন থাকবে। ঠিক আছে, মূলত তোমাদের লিখতে হবে মোট 5টা কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখান থেকে 4টে চ্যাপ্টার 4টে কোশ্চেন, এখান থেকে 4টে চ্যাপ্টার 4টে কোশ্চেন। তাহলে আমি যদি এখান থেকে যে কোনো মানে জায়গা থেকে আমাকে ফিক্সড করা আছে যে 4টে চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন পড়বে, তাহলে এখানেও 4টে চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন পড়বে। তাহলে আমি যদি বাছাই করে এখান থেকে যে কোনো 3টে চ্যাপ্টার করি, এখান থেকে যে কোনো 2টো চ্যাপ্টার করি, তাহলে তোমরা 5টা কমন পেয়ে যাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু চ্যাপ্টার সিলেকশন করে নিতে পারো, কোন চ্যাপ্টারগুলো তোমার সবচেয়ে ভালো হয় সেই চ্যাপ্টারগুলোকে খুঁটিয়ে ভালো করে পড়ো, তোমরা 5টা বিকিউ অবশ্যই পাবে। তবুও আমি কিন্তু তোমাদের 8টা চ্যাপ্টার সব কটা চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার তোমাদের বলে দিচ্ছি, সেই চ্যাপ্টারগুলোর কোশ্চেনগুলো তোমরা করো ভালো করে, তোমরা মন দিয়ে শোনো, আর এই চটপট এই খাতায় লিখে নাও প্রশ্ন কটা আর চটপট তৈরি করে নেবে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার একদম মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য 2024 সালের জন্য, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ঠিক একই রকমভাবে এই প্রসঙ্গে জাদুঘরের প্রকারভেদগুলিও তোমরা কিন্তু পড়তে ভুলো না। তাই জাদুঘরের ভূমিকা, জাদুঘরের প্রকারভেদ, এই জাদুঘর নিয়ে এবছরের জন্য প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, প্রায় ধরে নাও প্রায় এসে গেছে। এর সঙ্গে তোমরা ওই স্মৃতিকথার গুরুত্বটা একটু দেখে যাবে। স্মৃতিকথা বলতে কী বোঝো, স্মৃতিকথার গুরুত্ব বা স্মৃতিকথার বৈশিষ্ট্যটা, এই স্মৃতিকথা নিয়ে প্রশ্নটা দেখে যাও। আর এই প্রসঙ্গে আরেকটা কোশ্চেন আমি জাস্ট দেখে যেতে বলবো, সেভাবে এটা অতটা না পড়লে মানে ইম্পর্টেন্ট দিয়ে না পড়লেও জাস্ট দেখে যেও, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। ঠিক আছে, এই হলো তোমাদের প্রথম চ্যাপ্টার কোশ্চেন। এবার আমি দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি। দ্বিতীয় চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রশ্নটা এবছরের জন্য হয়তো মানে প্রত্যেকটা টেস্ট পেপারের পাতায় তোমরা দেখতে পাবে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্বটি ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে মানে এই চ্যাপ্টার থেকে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে দুটো কোশ্চেন খুব ভালো করে করছো। এখান থেকে তবু আমি আরেকটা কোশ্চেন আমি দিয়ে রাখছি, যেহেতু এবছরের কোশ্চেন খুব মানে ঘুরিয়ে ফিরিয়ে আসছে, আরেকটা কোশ্চেন জাস্ট দেখে যেও, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব আলোচনা করো। এই হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। এবার 3 নম্বর চ্যাপ্টার আসবো।
3 নম্বর চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট যে এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট যে প্রথম কোশ্চেনটা, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল? ঠিক আছে। এখানে পরের কোশ্চেনটা, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো। উদ্দেশ্য প্রভাব আলোচনা করো। এই 3টে প্রশ্ন করলে এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে। তবু আমি আর একটা প্রশ্ন একটু জাস্ট দেখে নেওয়ার জন্য বলবো, তার কারণ আগেও বলেছি এখনও বলছি, ইতিহাসে থেকে একটু বেশি প্রশ্ন হয় এবং ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসছে, সেই কারণে এই প্রশ্নটা তোমাদের আমি এক্সট্রা করে জাস্ট দিচ্ছি এই চ্যাপ্টার থেকে। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। কি বললাম? চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, এই হলো 3 নম্বর চ্যাপ্টার কোশ্চেন। 4 নম্বর চ্যাপ্টার যে কোশ্চেনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। 4 নম্বর চ্যাপ্টার একদম মাস্ট বলে এবার যে পড়তেই হবে যে কোশ্চেনটা, শিক্ষা সংস্কার ও শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানগুলি আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে চীনে চৌঠা মে আন্দোলনের কারণ ও এর গুরুত্ব আলোচনা করো। এখান থেকে 2টো কোশ্চেন। আর একটা কোশ্চেন তোমরা জাস্ট দেখে যাবে এখান থেকে, যে প্রশ্নটা এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মানে ব্রিটিশ শাসনকালে আদিবাসী শ্রেণী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও। এই হলো 4 নম্বর চ্যাপ্টার কোশ্চেন। 5 নম্বর চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আমি বলছি। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপটগুলি আলোচনা করো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও এর শর্তাবলী এবং এই প্রসঙ্গের গুরুত্বটা কী, এগুলো আলোচনা করো। এই ভারত শাসন আইনটা এবছরের জন্য কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট 5 নম্বর চ্যাপ্টার থেকে। এই প্রসঙ্গে আরেকটা, মানে এই চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল এবং তার কোন প্রেক্ষাপটে হয়েছিল, এর গুরুত্ব কী, মানে এটাকে কতটা প্রভাব বিস্তার করেছিল ভারতীয় মানে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে, এগুলো তোমাদের পড়তে হবে। 6 নম্বর চ্যাপ্টার থেকে এবছরের জন্য যে প্রশ্নটা মনে করো ধরেই নিতে পারো যে প্রায় পরীক্ষা এসে গেছে, সেই প্রশ্নটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ। মানে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে একটা কোশ্চেন পড়বে, মানে এটার গুরুত্ব বা প্রেক্ষাপট বা আন্দোলনটার বিবরণ দাও, এই মানে এই বিষয় নিয়ে এই ভারত ছাড়ো আন্দোলনটা এবছরের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা কোশ্চেন, নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য, মানে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের যে কারণ ও তাৎপর্য এটা করবে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন জাস্ট দেখে যাবে, 2টো কোশ্চেন দিলাম খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা দেখে যাবে, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আচ্ছা, 7 নম্বর চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা প্রথমে বলছি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয় দাও। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয় দাও। 2 নম্বর কোশ্চেন, জোট নিরপেক্ষ নীতির বলতে কী বোঝো? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তবে এই প্রসঙ্গে আরেকটা কোশ্চেন তোমরা দেখে যেতে পারো এখান থেকে, যেটা হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এই হলো 7 নম্বর চ্যাপ্টার কোশ্চেন। এবার আসছি 8 নম্বর চ্যাপ্টার কোশ্চেন। 8 নম্বরে সবচেয়ে এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, তোমরা যে কোশ্চেনটা ধরে নিতে পারো মানে পরীক্ষায় পেয়ে যাবে, সার্ক কি? এই সার্ক গঠনের উদ্দেশ্য প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। এই সার্কের প্রশ্নটা কিন্তু এবছর প্রায় আসতেই চলেছে। আর এ প্রসঙ্গে 2 নম্বর কোশ্চেন এই চ্যাপ্টার, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো। এই 2টো প্রশ্ন করলে 8 নম্বর চ্যাপ্টার থেকে হয়ে যাচ্ছে। তবু আমি আরেকটা কোশ্চেন রিস্ক না নিয়ে দিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নটা যদি তোমরা করতে পারো তাহলে এখান থেকে 100% মানে যত তুমি পার্সেন্টেজ নিতে পারো এখান থেকে এই 3টে কোশ্চেনের মধ্যে একটা আসবে। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশকরণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো। তবে প্রথম 2টো যেটা বললাম সেই 2টো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোট 8টা চ্যাপ্টার
কোশ্চেনগুলো আমি বললাম, এই কোশ্চেন কটা মাত্র তোমরা করে যাবে, এখান থেকে কিন্তু তোমরা একদম সব কটা বড় কোশ্চেন তোমরা কমন পেতে চলেছো। আমার যেটা ধারণা, মূলত তুমি এই প্রথম চ্যাপ্টার থেকে মানে প্রথম পার্ট থেকে তোমরা 3টে কোশ্চেন করতে পারো, আর সেকেন্ড পার্ট থেকে তোমরা 2টো চ্যাপ্টার করতে পারো। এই হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিক ইতিহাসের আমার সাজেশান। যারা ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে। নেক্সট কী বিষয়ে তোমরা ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সবার মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা সবার মধ্যে পৌঁছে যায় এবং সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং তাদের পরীক্ষাটাও খুব ভালো হয়, খুব ভালো করে তারা পরীক্ষা দিতে পারে। ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।